হয়তো প্ল্যানিং করছেন যে মিডল ইস্টের যে কোনো একটা দেশে এসে আপনি অ্যাজ এ বারিস্তা হিসেবে আপনার কেরিয়ার শুরু করবেন। ভালো থাকার জন্য বা যথেষ্ট মূল্যায়ন পাওয়ার জন্য 4টা ব্যাপার খুব ইম্পর্ট্যান্ট। বেশি না, 4টা জিনিস একটু ফলো করবেন। প্রথমত একটা ডিওড্রেন্ট ব্যবহার করবেন, এটা কিনবেন মাস্ট। একটা লোশন ব্যবহার করবেন, একটা সফট পারফিউম ব্যবহার করবেন যেটা অনেক হার্ড না, যাতে করে মানুষ আপনার ধারে কাছে যেত অস্বস্তি বোধ না করে। মাস্ট এই 3টা জিনিস প্রথমে রাখবেন, একটা ডিওড্রেন্ট, একটা বডি লোশন মাস্ট, এবং একটা সফট পারফিউম। 2 নম্বর হচ্ছে গ্রোমিং এবং স্কিন কেয়ার। দেখেন এখানে প্রচণ্ড রোদ, আপনার যদি বাজেট থাকে আপনি আপনার স্কিনের যত্ন নিতে পারেন। আমি সবসময় একটা কথা বলি যে কাস্টমার সবসময় কফিতে চুমুক দেওয়ার আগে আপনাকে অবজার্ভ করে, আপনাকে দেখে। সো এটা সবসময় মাথায় রাখবেন যে কাস্টমার ইন ডিটেলসে আপনার সব কিছু নোটিস করে। তো সাধ্যের মধ্যে আপনি যতটুকু পারেন নিজের যত্ন নেবেন, যে চুল দাড়ি, আপনি যে অ্যাফ্রনটা পরবেন, দোকানের যে টি শার্টটা পরবেন, বা যে এরকম একটা অ্যাপ্রন হয়তো আপনি পরবেন, সে সবসময় ক্লিন রাখবেন, এটা মাস্ট। এই সেগমেন্টে আপনি জুতো সবচেয়ে বেশি ফোকাসে রাখবেন। অনেকেই আমি বলতে শুনছি যে আরে জুতা পরিষ্কার করার কি আছে, কে দেখে না। আপনি আপনার লিমিটেশনের বাইরে গিয়ে চিন্তা করেন, দেখবেন অনেক কিছুই আছে ছোট ছোট পরিবর্তনের। আরেকটা ব্যাপার হচ্ছে সবসময় হাসি মুখে থাকা। দেখেন আমাদের বাংলাদেশিদের মধ্যে আমরা প্রচুর স্ট্রেসে থাকি। আমাদের ফ্যামিলি প্রবলেম, আমার পার্সোনাল প্রবলেম, কাজের প্রবলেম, কফালার প্রবলেম, স্যালারির সমস্যা, ইকামার সমস্যা, আমার কলিগের সাথে সমস্যা, মোটামুটি সমস্যায় আমাদের লাইফে জর্জরিত। এটা আমার আপনার সবার। প্র্যাকটিসটা করতে হবে যে আমি যখন কাজে যাব 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা আমি ওই সময়টায় আমার বেস্ট দিব, আমি সবসময় স্মাইলি ফেস রাখবো। অ্যাজ অলওয়েজ ভেতরে যাই থাকুক না কেন হাসিটার প্র্যাকটিস যদি করেন দেখবেন যে দিনের ম্যাক্সিমাম সময়টায় ভালো থাকা যায়।